বাচ্চাদের সঠিক বৃদ্ধি ও বিকাশ, শক্তিশালী হাড় ও পেশি গঠন, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানো, শারীরিক ও মানসিক সুস্থতা নিশ্চিত করা এবং মস্তিষ্কের সঠিক কার্যকারিতার জন্য পুষ্টিকর খাবার অপরিহার্য। এজন্য প্রয়োজন বাচ্চাদের প্রতিদিনের খাদ্য তালিকায় সুষম ও পুষ্টিকর খাবার রাখা। তাই আমার আজকের আয়োজনে 1 বছর থেকে 6 বছর বয়সী বাচ্চাদের জন্য ক্যালোরি সম্পন্ন, পুষ্টিকর ও সহজপাচ্য তিনটি খাবার রেসিপি। এই খাবার তিনটি আপনারা তৈরি করে বাচ্চাদেরকে সকালের নাস্তায়, দুপুরে ও রাতের ভারী খাবার হিসাবে দিতে পারবেন। বাচ্চাদের সারাদিনের পুষ্টি ও ক্যালোরির চাহিদা পূরণ হয়ে যাবে, বাচ্চারা খুব মজা করে খাবে এবং সহজপাচ্য খাবার তিনটি, যা কিনা বাচ্চারা খুব সহজে হজম করতে পারবে। তো এখানে আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছি বাচ্চার সকালের নাস্তার আয়োজনে। অনেক বাবা মাই আছে যে বাচ্চাকে সকালে, দুপুরে ও রাত্রে ভাত বা খিচুড়ি খাওয়াতে পছন্দ করেন। সেই বাবা মায়েদের আগে সহজভাবে বুঝতে হবে যে ভাতে কী ধরনের পুষ্টি থাকে। ভাতে থাকে কার্বোহাইড্রেট, আর এই কার্বোহাইড্রেট কিন্তু অনেক ধরনের খাবার থেকে পাওয়া যায়। যেমন ধরুন চিড়া, মুড়ি, আলু, সুজি, পাউরুটি, আটার রুটি, বিস্কিট। আর এই খাবারগুলো কিন্তু বাচ্চারা হাঁটা চলার ফাঁকে ফাঁকে অনেকবারই খেয়ে নেয়। তাই বাচ্চাকে কার্বোহাইড্রেটের উপরে জোর না দিয়ে চেষ্টা করুন বাচ্চার বয়স অনুযায়ী সঠিক পুষ্টি দেওয়ার জন্য। তো দর্শক, এখানে হয়তো আপনারা খেয়াল করেছেন আমি এখানে 1.5 কাপ পরিমাণে আটা নিয়েছি। আটার মধ্যে প্রথমে কিছুটা পরিমাণে লবণ এবং 1 চা চামচের মতন রান্নার তেল দিয়ে প্রথমে আটার সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। তারপরে এখানে অল্প অল্প পানি দিয়ে এই যে এরকমের একটা ডো তৈরি করে নিয়েছি। আমি এখানে আপনাদের সাথে আজকের পর্বে শেয়ার করতে যাচ্ছি বাচ্চাদের জন্য আলু পরাটা। তো এই যে দেখুন, আমার কিন্তু পরোটার জন্য ডোটা তৈরি হয়ে গেছে। এবার একটা ঢাকনা দিয়ে ঢেকে এটাকে আমি একটা সাইডে রেখে দিচ্ছি এবং আলুগুলোকে রেডি করে নিচ্ছি। আমি এখানে 2টি আলু সিদ্ধ করে নিয়েছি। দেন হাতের সাহায্যে আলুগুলোকে এবার চটকে নরম করে নিচ্ছি। খুব ভালো করে ম্যাশ করে নিতে হবে যাতে আলুর কোনো দানা থেকে না যায়, সেদিকটা লক্ষ্য রাখতে হবে। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ আর মরিচ। আমি এখানে একটা মরিচ নিয়েছি আর একটা পেঁয়াজ একটু তেলের সঙ্গে ভালো করে ভেজে নিয়েছি যাতে কাঁচা গন্ধটা পেঁয়াজের না আসে। এবং স্বাদ অনুযায়ী লবণ দিয়ে আমি এটাকে ভর্তা যেভাবে মাখে ঠিক সেভাবে আলু ভর্তার মতো মেখে নিচ্ছি। এই তো মেখে নেওয়া হয়ে গেছে। আমি এবার এগুলোকে ছোট ছোট করে ভাগ করে নিচ্ছি। আমি এখানে 3টা ভাগ করে নিচ্ছি। এই তো হয়ে গেছে। এবার এটাকে একটা সাইডে রেখে দিচ্ছি। এই ফাঁকে কিন্তু ডোটা আরও নরম হয়ে আসছে এবং মসৃণ হয়ে গেছে। এই পর্যায়ে আমি আরও একটু এটাকে মেখে নিব। তারপরে আমি এখানে 2টা ভাগে ভাগ করে নিব। আমি এখানে 2টা পরোটা বানাবো, তাই পরিমাণটাও কম নিয়েছি। আপনারা আপনাদের চাহিদা বুঝে এখানে পরিমাণগুলো বাড়িয়ে নেবেন। তো যাই হোক, এখন হচ্ছে এই যে 2 ভাগ করে নিয়ে আমি হাতের সাহায্যে এগুলোকে একটু ভালো করে গোল করে নিলাম। তারপরে এই যে এভাবে একটু চ্যাপটা করে নিচ্ছি। আসলে এটা দেখে বুঝতে হবে, বলার মতন আসলে কিছু নাই। তো যাই হোক, যখন এটা এরকমের চ্যাপটা হয়ে আসবে এই পর্যায়ে আলুর পুরটা দিয়ে এভাবে চারপাশ থেকে আটা নিয়ে এটার মুখটা বন্ধ করে দিতে হবে। ভালো করে বন্ধ করতে হবে যাতে আলু বের হয়ে না যায়, সেদিকটা লক্ষ্য রাখতে হবে। আর এই তো হয়ে গেছে। এখন কিন্তু রুটি বেলার জন্য একদম রেডি। হাত দিয়ে একটু এরকম চ্যাপটা করে নিচ্ছি যাতে খুব সহজে রুটিটা বেলা যায়। এবার এই রুটিটাকে আলতো হাতে আস্তে আস্তে করে বেলে নিব। জোরে চাপ দিয়ে বা গায়ের শক্তি দিয়ে রুটিটাকে কিন্তু বেলা যাবে না, তাহলে কিন্তু আলু বের হয়ে যাবে। তাই খুবই সাবধানে এবং আস্তে আস্তে রুটিটাকে বেলে আমরা একটু বড় করে নিব। আর এই তো বেলে নিয়েছি। খুব বেশি পাতলা করা যাবে না, মোটামুটি মিডিয়াম অবস্থায় রাখতে হবে। খুব বেশি পাতলা করলে কিন্তু আলুগুলো বের হয়ে যাবে। তো যাই হোক, চলে আসলাম ভাজার জন্য চুলায় একটা প্যান গরম করে নিয়েছি। এবার এর মধ্যে প্রথমে রুটিটাকে দিয়ে এপাশ ওপাশ হালকা করে একটু ছেঁকে নিচ্ছি। তারপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি রান্নার তেল এবং এটাকে চেপে চেপে ভালো করে ভেজে নিচ্ছি। দর্শক, বাচ্চাদেরকে যে প্রতিবেলায় ভাত বা খিচুড়ি খাওয়াতে হবে এমন কিন্তু কোনো কথা নেই। ভাত বা খিচুড়ির বিকল্প হিসাবে আরও অনেক ধরনের খাবার রয়েছে, সেগুলোও কিন্তু বাচ্চাদেরকে মেইন মিল হিসাবে দিতে পারেন। এতে করে বাচ্চারা কিন্তু ভিন্ন ভিন্ন খাবার পাবে, ভিন্ন ভিন্ন খাবার থেকে ভিন্ন ভিন্ন পুষ্টি পাবে এবং খাবারের আগ্রহটা হারাবে না, মজা করে খাবে। আর এই তো আমার কিন্তু এখানে আলু পরোটা একদম ভাজা হয়ে গেছে। তো এভাবে চাইলে কিন্তু আপনারা বাচ্চাদেরকে সকালে নাস্তা
তো চলে আসলাম রেসিপিতে। প্রথমেই আমি এখানে নিয়ে নিচ্ছি বাচ্চার চাহিদা অনুযায়ী পরিমাণ অনুযায়ী সাবুদানা। দর্শক, সাবুদানা কিন্তু দুই ধরনের পাওয়া যায়, একটা হচ্ছে আসল সাবুদানা আর একটা হচ্ছে আটার তৈরি সাবুদানা। তো অবশ্যই চেষ্টা করবেন বাচ্চাকে আসল যে সাবুদানাটা সেটা খাওয়াতে, নকল সাবুদানা থেকে সাবধান থাকবেন। তো যাই হোক, সাবুদানাগুলোকে আমি নর্মাল পানি দিয়ে এবার 2 থেকে 3 বার পানি পাল্টে পাল্টে খুব ভালো করে ধুয়ে নিব, কারণ বাচ্চাদের খাবার সবার আগে স্বাস্থ্যকর এবং নিরাপদ হওয়া খুব জরুরি। এই তো সাবুদানাগুলোকে আমি খুব ভালো করে ধুয়ে নিয়েছি। এবার কিছুটা পরিমাণে পানি দিয়ে সাবুদানাগুলোকে ভিজিয়ে রেখে দিচ্ছি 30 মিনিটের জন্য। পারফেক্টভাবে সাবুদানা রান্না করতে চাইলে সাবুদানাটা ভিজিয়ে রাখা কিন্তু খুব জরুরি। এতে করে সাবুদানাটা ভিজে এরকম ফুলে উঠবে এবং রান্না হতে সময় কম লাগবে। তো এই যে দেখুন, 30 মিনিট পরে ফিরে আসলাম আর এখন কিন্তু আমার সাবুদানাটা খুব ভালো করে ভিজে গেছে। এখন এটাকে নিয়ে চলে যাচ্ছি চুলায়। চুলা একটা প্যান দিয়ে তার মধ্যে দিয়ে দিচ্ছি ভিজিয়ে রাখা সাবুদানা এবং এখানে দিয়ে দিচ্ছি 1.5 কাপ পরিমাণে লিকুইড গরুর দুধ। দর্শক, যে সকল বাচ্চারা গরুর দুধ খায় না তাদের ক্ষেত্রে এখানে গরুর দুধের পরিবর্তে নর্মাল বিশুদ্ধ খাবার পানি দিয়ে খাবারটি রান্না করতে পারবেন। দেন বাচ্চা যদি ফর্মুলা দুধ খায় তাহলে খাবারটি চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে কিছুটা পরিমাণে ফর্মুলা দুধ যুক্ত করে বাচ্চাকে খাওয়াতে পারবেন। তো এবার হচ্ছে চুলার আঁচ মিডিয়াম আঁচে রেখে সাবুদানাগুলোকে ঘন ঘন নেড়েচেড়ে রান্না করে নিব, অর্থাৎ সিদ্ধ করে নিব। তো এই যে দেখুন, আমি কিন্তু এখানে 5 থেকে 6 মিনিটের মতো রান্না করে নিয়েছি আর এরই মধ্যে কিন্তু সাবুদানাটা খুব ভালো করে সিদ্ধ হয়ে গেছে। আর সাবুদানা সিদ্ধ হয়েছে কিনা সেটা কিভাবে বুঝবেন? যখন দেখবেন সাবুদানাগুলো পানির মতন স্বচ্ছ হয়ে গেছে, ভিতরে কোনো সাদা অংশ নাই, তখনই বুঝতে পারবেন সাবুদানাগুলো পারফেক্টভাবে সিদ্ধ হয়ে গেছে। তো এই পর্যায়ে আমি খাবারটি আরও বেশি পুষ্টিকর, ক্যালোরি বহুল করার জন্য আমি এখানে দিয়ে দিচ্ছি 2টি মুরগির ডিমের কুসুম। আপনারা কিন্তু এখানে চাইলে মুরগির ডিমের কুসুম এবং সাদা অংশ সহ পুরো একটি ডিম ব্যবহার করতে পারবেন। তো যাই হোক, ডিমের কুসুমটা দিয়ে নেড়েচেড়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। ঘন ঘন নাড়তে হবে যাতে ডিমের কুসুম দলা পেকে না যায়, সেদিকটা লক্ষ্য রাখতে হবে। এই তো দেখুন, আমার কিন্তু এখানে ডিমের কুসুমটা দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচের মতন ঘি। অবশ্যই চেষ্টা করবেন যে কোনো একটা গুড ফ্যাট এর মধ্যে যুক্ত করতে, সেটা হতে পারে ঘি অথবা বাটার, কারণ ঘি এবং বাটারে কিন্তু প্রচুর পরিমাণে গুড ফ্যাট রয়েছে, যেটা বাচ্চাদের ওজন বাড়ানোর পাশাপাশি স্মৃতিশক্তি বাড়াতে সহায়তা করে। এছাড়া ঘি থেকে একটা সুন্দর ফ্লেভার বের হবে, যার কারণে ডিমের যে একটা আষ্টে গন্ধ থাকে সেটা অনেকটা চলে যাবে। তো যাই হোক দর্শক, এখন কিন্তু আমরা খাবারটি একটু মজাদার করব। তো এজন্য আমি এখানে ব্যবহার করছি 1 চা চামচের মতন চিনি আর স্বাদ অনুযায়ী লবণ। বাচ্চাদের খাবার শুধু পুষ্টিকর হলেই হবে না, পুষ্টিকরের পাশাপাশি হতে হবে মজাদার, কারণ মজাদার না হলে কিন্তু আমি, আপনি অথবা আমাদের বাচ্চারা কেউই খাবারটি খেতে চাইবে না। সুতরাং বাচ্চার খাবার পুষ্টিকরের পাশাপাশি মজাদার করে রান্না করতে হবে। আর আপনারা চাইলে কিন্তু এখানে চিনির পরিবর্তে তাল মিশ্রিও ব্যবহার করতে পারেন। তো যাই হোক, প্রতিটি উপকরণ নেড়েচেড়ে আমি খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন আমি এরকমের ঘনত্বে চুলা থেকে নামিয়ে নিব। তার কারণ হচ্ছে সুজি, সাগু, ওটস এগুলো কিন্তু ঠান্ডা হয়ে গেলে অনেকটা ঘন হয়ে আসে। আর এই তো তৈরি হয়ে গেল বাচ্চাদের জন্য পুষ্টির একটি প্যাকেজ। এই খাবারটি আপনারা বাচ্চাদেরকে সকালে, দুপুরে কিংবা রাতের যে কোনো এক বেলায় খাওয়াতে পারবেন। বাচ্চাদেরকে যে প্রতিবেলায় ভাত বা খিচুড়ি খাওয়াতে হবে এমন কিন্তু কোনো কথা নেই। ভাত বা খিচুড়ির বিকল্প হিসাবে আপনারা এই ধরনের খাবারগুলো খাওয়াতে পারেন। এতে করে বাচ্চার শরীরে পর্যাপ্ত পুষ্টির চাহিদা পূরণ হয়ে যাবে। চুলায় একটা প্যান দিয়ে প্রথমেই দিয়ে দিচ্ছি এইটুকু পরিমাণে ঘি। দর্শক, ঘিতে কিন্তু গুড ফ্যাট, ক্যালোরি এবং বিভিন্ন রকমের পুষ্টি উপাদান রয়েছে, যেটা বাচ্চাদের দ্রুত ওজন বাড়ানোর পাশাপাশি স্মৃতিশক্তি বাড়াতে সহায়তা করে। এজন্য কিন্তু ডাক্তার এবং পুষ্টিবিদরা বাচ্চাদের খাদ্য তালিকায় ঘি বা বাটার যুক্ত করতে বলেন। তো যাই হোক, ঘি গলে আসার পরে আমি এখানে দিয়ে দিলাম পরিমাণ অনুযায়ী সুজি। আমি এখানে কেনা সুজিটা ব্যবহার করেছি, আপনি আপনার বাচ্চাকে যে সুজি খাইয়ে অভ্যস্ত সেই সুজিটাই এখানে নিয়ে নেবেন। দেন সুজিগুলোকে আমি হালকা বাদামি করে 1 থেকে 2 মিনিটের মতন ভেজে নিচ্ছি। যখন সুজি থেকে সুন্দর একটা ফ্লেভার বের হবে এবং সুজিগুলো ভাজা হয়ে আসবে, এই পর্যায়ে সুজি সিদ্ধ হওয়ার জন্য দিয়ে দিব 1 কাপেরও একটু কম পরিমাণে পানি। অবশ্যই এখানে নর্মাল বিশুদ্ধ খাবার পানিটা ব্যবহার করবেন। আর সুজি যেহেতু খুব বেশি সময় লাগে না সিদ্ধ হতে, তাই পানির পরিমাণটাও কম দিবেন। তো যাই হোক, এখন হচ্ছে নেড়ে চেড়ে চুলার আঁচ মিডিয়াম আঁচে রেখে সুজিগুলোকে ভালো করে রান্না করে নিব, অর্থাৎ সিদ্ধ করে নিব। তো যাই হোক, এই যে দেখুন, সুজিটা কিন্তু খুব ভালো করে সিদ্ধ হয়ে গেছে এবং আমি এরকমের ঘনত্বে সুজিটাকে রান্না বন্ধ করেছি। এখন এই খাবারটি পুষ্টিকর, মজাদার ও ক্যালোরি বহুল করার জন্য আমি এর মধ্যে যুক্ত করব একটি কলা। কলাটাকে খুব ভালো করে ম্যাশ করে নিয়েছি।
এবং দিয়ে দিব এখানে 1.5 চা চামচের মতন মিষ্টি দই। আপনারা চাইলে কিন্তু এখানে টক দইও ব্যবহার করতে পারেন, তবে আমার বাচ্চা মিষ্টি দই হলে সুজিটা একটু ভালো খায়, টক দইটা অত একটা পছন্দ করে না, এজন্য আমি এখানে মিষ্টি দইটা ব্যবহার করছি। দেন নেড়ে চেড়ে প্রতিটি উপকরণ খুব ভালো করে মিশিয়ে নিব। দর্শক, যে সকল বাচ্চারা দুধ হজম করতে পারে না, তাদের অ্যালার্জি সমস্যা হয় অথবা পেট খারাপের মতন সমস্যা হয়, তাদের ক্ষেত্রে কিন্তু দুধের বিকল্প খাবার হিসাবে দই খাওয়াতে পারেন। দই প্রোটিন, ক্যালসিয়াম ও উপকারী ব্যাকটেরিয়া সমৃদ্ধ একটি পুষ্টিকর খাদ্য, যা হজম শক্তি বাড়ায়, হাড় মজবুত করে ও রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। সেই সাথে ত্বক ও হার্টের স্বাস্থ্যের উন্নতি করে। এছাড়া আরও অনেক পুষ্টি উপকারিতা দইয়ের মধ্যে রয়েছে। আর 6 মাসের পর থেকেই কিন্তু দই খাওয়ানো যায়, তবে আমি বলবো বাচ্চাকে 8 মাসের পর থেকে দই খাওয়াতে। তো স্বাদের জন্য 1 চিমটি লবণও এখানে দিয়ে দিলাম। দেন ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়েছি। এখন হচ্ছে এরকমের ঘনত্বে আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি। আর এই তো তৈরি হয়ে গেল বাচ্চাদের জন্য দারুণ মজার, পুষ্টিগুণে ভরপুর একটি সুজির রেসিপি। তো দর্শক, এই ছিল আমার আজকের আয়োজন। ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটি লাইক দিবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।